ওয়েলকাম টু ইসিজি রিভিউ। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট সিবিটি হয়েছিল 2026-এ। সেই সিবিটির পার্ট বির এই সেকশন বির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2026, সেটা ডিটেলসে ডিসকাশন করব কোশ্চেন গুলো এবং তার কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওটা যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, এবং যারা তোমরা ইসিজি আছো, ইসিজি টেকনোলজি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, কারণ ইসিজি এবং ক্রিটিক্যাল কেয়ারের সিলেবাসের কিছুটা টপিক কিন্তু সেম সিবিটির। এবং সিবিটি বলো বা আমাদের ডিপ্লোমা যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বা ডিইসিজির, তাদেরও সিলেবাস কিন্তু অনেকটা সেম। এবং কোন কোশ্চেন গুলো ইসিজিরও ইম্পর্টেন্ট সেগুলো আমি আস্তে আস্তে বলবো। চলো শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, which complication can occur if a chest tube is inserted to inferiorly below 8 3? মানে কি কমপ্লিকেশন হবে চেস্ট টিউবের যদি ইনসার্ট করা হয় ইনফিরিয়রলি বিলো 8 3? অপশন গুলো দেখে নি। ব্রেন হেমাটোমা 1 নম্বর অপশন, 2 নম্বর লিভার অর স্প্লিন ল্যাসারেশন মানে কাট হয়ে যাওয়া, পালমোনারি কনটিউশনস, এন্ড 4 নম্বর অপশন হচ্ছে পিনিউমোনিয়া। কারেক্ট অ্যান্সার হবে লিভার অর স্প্লিন ল্যাসারেশন। চলো এক্সপ্লানেশনটা দেখে নিই। Explanation দেখো, the safe zone for chest tube insertion is above the 8th rib in the triangle of safety. এবার এইখানে দেখো, why below 8th rib is risky? below 8th rib chest tube insertion risky কেন? দেখো, সেফটি এরিয়া দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো মেনশন করে দিয়েছে সেফ এরিয়া অ্যাভব 8th rib, এই যে রিব। আর এই যে লাইনটা দেখো ডট ডট দেওয়া রেড কালারের লাইনটা, এটা হচ্ছে 8th rib লেভেল। তারপরে দেখো রিস্কি এরিয়া বিলো 8th rib, এই জায়গাটা, এই সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে দেখো লিভার আছে, স্প্লিন আছে, যদি তুমি বিলো 8th rib ইনসার্শন করো এগুলো কিন্তু ল্যাসারেশন কাটা হয়ে যাওয়ার চান্স আছে। দেখো, টু ইনফিরিয়ার ইনসার্শন ক্যান ল্যাসারেট লিভার অর স্প্লিন, ব্লিডিং অর শক হতে পারে কিন্তু এর জন্য। এবার দেখো, ট্রায়াঙ্গেল অফ সেফটি যেটা বললাম যে অ্যাভব 8th rib, সেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ সেফটি। ট্রায়াঙ্গেল অফ সেফটিটা কি জিনিস দেখো এই জায়গাটায়, এটা দেখো, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ সেফটি। এই সেই ট্রায়াঙ্গেলটা আমি এই কনসেপ্টটা বলে দিচ্ছি। দেখো, অ্যান্টেরিয়ার বর্ডার কি হয়, ল্যাটেরাল বর্ডার অফ পেক্টোরালিস মেজর, এই যে পেক্টোরালিস মেজর মাসেলের নিচে কিন্তু পেস মেকারটাকে ইনসার্ট করা হয় হার্ট ব্লকের পেশেন্টদের মেনলি। পশ্চেরিয়ার বর্ডার বলবো, এই কোশ্চেনটাও তোমাদের সিবিটিতে এসেছিল, কোশ্চেনটা বলবো ক্রিটিক্যাল কেয়ার আজকেই আছে, ডিসকাস করছি পেসমেকার রিলেটেড একটা কোশ্চেন। পশ্চেরিয়ার বর্ডার দেখো, অ্যান্টেরিয়ার বর্ডার অফ ল্যাটিসিমাস ডরসি। আর ইনফিরিয়ার বর্ডার কি, ফিফথ ইন্টারকস্টাল স্পেস, এই যে ইনফিরিয়ার। দেখো বাকি পয়েন্ট গুলো দেখে নি। বিলো 8th rib the chest tube will becomes more inferior and lateral, and the diaphragm is closer to chest wall. ডায়াফ্রামটা ক্লোজার টু চেস্ট ওয়াল হয়। দেখো আর একটা এক্সপ্লেনেশন, ইনসার্টিং দ্য টিউব টু ইনফিরিয়রলি ক্যান ইনজিওর অ্যাবডোমিনাল অর্গানস। যদি তুমি ইনসার্ট করো এই যে এই অ্যাবডোমিনাল, লিভার, এই স্প্লিন, এই অর্গান গুলো কিন্তু ইনফিরিয়র করলে সাচাস লিভার, এই অর্গান গুলো কিন্তু হতে পারে। রাইট সাইডে কি থাকে, লিভার, লেফট সাইডে দেখো এই যে স্প্লিন, কজিং ল্যাসারেশন অ্যান্ড ইন্টারনাল ব্লিডিং হতে পারে কিন্তু। তাই খেয়াল রাখতে হবে যেন সবসময় চেস্ট টিউব ইনসার্ট করা হয় ট্রায়াঙ্গেল অফ সেফটি, যেটাকে বলা হয় সেফ জোন, সেটা হচ্ছে অ্যাভব 8th rib, এটা মাথায় রাখতে হবে। আদার অপশন হোয়াই নট, কেন আদার অপশন গুলো ইনকারেক্ট? দেখো, 1 নম্বর যে অপশনটা ছিল ব্রেন হেমাটোমা, এটা কিন্তু চেস্ট টিউব ইনসার্শনের সঙ্গে কোনোভাবেই রিলেটেড নয়। পালমোনারি কনস্টিটিউশন, এটাও কিন্তু কোনোভাবে রিলেটেড নয়, এটা ডিউ টু ট্রমা হয়, নট টিউব ইনসার্শন লেভেল। পিনিউমোনিয়া ক্যান বি লেটার কমপ্লিকেশন, এটা একটা লেটার কমপ্লিকেশন হতে পারে, নট ডিউ টু ইনসার্টিং
টিউব টু লো ইনিশিয়ালি, না এটাও কারণ না। দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, অলওয়েজ ইনসার্ট চেস্ট টিউব ইন দ্য ট্রায়াঙ্গেল অফ সেফটি, যেটা বললাম অ্যাভোভ 8 ট্রিপ, যেটাকে আমরা সেফ জোন বলি, টু অ্যাভয়েড ইনজিউরিং লেভেল অফ লিভার অর স্প্লিন। দেখো ডিটেলসে এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আমরা এক্সপ্লেইন করবো, যেটা তোমাদের বুঝতেও সুবিধা হবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো এক্সাম ক্লিয়ার করার জন্য কিন্তু প্রথম কথা সিলেবাসটা ইনডেপথ করতে হবে, এবং সঙ্গে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা সলভ করা খুব ইম্পর্টেন্ট। এই তোমাদের এই ভিডিওটা দেখলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমার ডিটেলসে আমি সলভ করে দিচ্ছি, এবং এই ভিডিওটাই আছে, তোমাদের সেটা খুব হেল্পফুল হবে। এই কোশ্চেনটা ক্রিটিক্যাল কেয়ারের জন্য, এটা ইসিজি দের সিলেবাসের মধ্যে এরকম কিছু নেই, তো এটা তোমরা ইসিজি টা অ্যাভয়েড করে দিতে পারো। এর পরের কোশ্চেন গুলো কিন্তু ইসিজি দের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যেটা ক্রিটিক্যাল কেয়ারের কিন্তু সিবিডি তে এসছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু ইসিজি দের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিটিক্যাল কেয়ার, কারণ এসিএলএস প্রোটোকল এটা কিন্তু ক্রিটিক্যাল কেয়ারের সিলেবাসেও আছে, ইসিজি দের সিলেবাসেও কিন্তু এটা আছে। দেখো কোশ্চেনটা দেখো, ইন এসিএলএস, এটা একটা প্রোটোকল, দ্য রেকমেন্ডেড চেস্ট কম্প্রেশন রেট ফর অ্যাডাল্টস, যে এসিএলএস প্রোটোকল আছে, এবং বিএলএস প্রোটোকল আর একটা হয়, বেসিক লাইফ সাপোর্ট, আর এটা হচ্ছে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। দেখো চেস্ট কম্প্রেশন রেট কত, দেখো 1 নম্বর 60 থেকে 80 পার মিনিট অপশন ছিল, 2 নম্বর অপশন 80 থেকে 100 পার মিনিট, 3 নম্বর অপশন দেখো 100 থেকে 120 পার মিনিট, 4 নম্বর হচ্ছে গ্রেটার দেন 140 পার মিনিট। অ্যান্সার হবে 100 থেকে 120 পার মিনিট। দেখো এক্সপ্লানেশন দেখো, অ্যাকর্ডিং টু দ্য এই যে 2020 AHA এসিএলএস গাইডলাইন্স, মানে এইচ কি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, যেটা মোস্ট ট্রাস্টেড এবং মোস্ট পপুলার এটা, তো এটাই সবাই ফলো করে গাইডলাইন্সে। দ্য রেকমেন্ডেড চেস্ট কম্প্রেশন রেট ফর অ্যাডাল্টস ডিউরিং সিপিআর ইজ 100 থেকে 120 কম্প্রেশন পার মিনিট। ওই গাইডলাইনে মেনশন করা আছে এটা, যে অ্যাডাল্টস এর ডিউরিং সিপিআর এর এই রেটটা হচ্ছে চেস্ট কম্প্রেশনের 100 থেকে 120 পার মিনিট। দিস রেট হেল্পস জেনারেট অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো টু ব্রেন, এই রেটটা অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো ব্রেনে জেনারেট করতে হেল্প করে, অ্যান্ড ভাইটাল অর্গানস ডিউরিং কার্ডিয়াক অ্যারেস্টের সময় অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই করতে কিন্তু হেল্প করে। এবার দেখো কিছু কি পয়েন্টস, তোমাদের জন্য কিছু কি পয়েন্টস নিয়ে এসছে, এগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখা। দেখো কি পয়েন্টস, এসিএলএস এর গাইডলাইন্স এর রেট হতে হবে 100 থেকে 120 পার মিনিট, ডেপথ হতে হবে অ্যাটলিস্ট 2 ইঞ্চি 5 সেন্টিমিটার, অ্যালাউ ফুল চেস্ট রিকয়েল, মিনিমাইজ মিনিমাইজ ইন্টারাপশনস, যেটা লেস দেন 10 সেকেন্ড, রোটেট কম্প্রেসার এভরি 2 মিনিটস। যদি তোমরা এসএলএস প্রোটোকলের উপরে সেপারেট ভিডিও চাও কমেন্ট বক্সে জানিও, বা কোন টপিকস এর উপর ক্রিটিক্যাল কেয়ার বা সিসি আলাদা ক্যাথ ল্যাব থেকে শুরু করে তোমরা যারা যারা ভিডিও চাও জানি ওটি। হোয়াই দিস রেট দেখো, স্টাডিজ শো দ্যাট কম্প্রেশন বিলো 100 পার মিনিট মে নট প্রোভাইড এনাফ পারফিউশন, যদি 100 পার মিনিটের নিচে চেস্ট কম্প্রেশনের রেটটা হয়, সেক্ষেত্রে কিন্তু নট প্রোভাইড এনাফ পারফিউশন, অ্যান্ড অ্যাভোভ 120 পার মিনিট মে রিডিউস ডেপথ অ্যান্ড লিড টু ফ্যাটিক। দেখো রিমেম্বার একটা পয়েন্ট দেখো, 100 থেকে 120 পার মিনিট কিপস দ্য হার্ট পাম্পিং আনটিল ইট ক্যান পাম্প ইটস ওন ওয়ে। 100 থেকে 120 পার মিনিট কিপস দ্য হার্ট পাম্পিং, যত চেস্ট কম্প্রেশন করতে হয় যতক্ষণ না হার্ট তার
নিজের ক্ষমতায় পাম্প করতে পারছে, নিজস্ব ক্ষমতায় ততক্ষণ অব্দি কিন্তু এটা করে যেতে হবে। দেখো কিছু পয়েন্ট দেখো, ফাস্ট হতে হবে এসএলএস এর, স্ট্রং হতে হবে, মিনিমাইজ হতে হবে, ইন্টারাপশনস হতে হবে, কম্প্রেশন রেট হতে হবে 100 থেকে 120 পার মিনিট। এই কোশ্চেনটাও টেম্পোরারি, এই টেম্পোরারি ট্রান্সভেনাস পেসমেকার ওয়ার্কস প্রাইমারিলি বাই, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট ইসিজি দের ক্ষেত্রেও, ক্রিটিক্যাল কেয়ারদের ক্ষেত্রেও। এই কোশ্চেনটা কিন্তু এর পরে কখনো ইসিজি দের এমসিআরই বা আরআরবি বা সিবিটি তেও আসতে পারে কিন্তু এইরকম কোশ্চেন পেসমেকারের উপরে। দেখো এ টেম্পোরারি ট্রান্সভেনাস পেসমেকার ওয়ার্কস প্রাইমারিলি, যে টেম্পোরারি ট্রান্সভেনাস পেসমেকারের যে ওয়ার্ক সেটা প্রাইমারিলি কি কি করে। দেখো অপশন এক ছিল ডেলিভারিং ইলেকট্রিক্যাল ইম্পালসেস টু স্টিমুলেট মায়োকার্ডিয়াল ডিপোলারাইজেশন। 2 নম্বর অপশন ছিল ডিটেক্টিং ব্লাড প্রেশার চেঞ্জেস টু কন্ট্রাক্ট দ্য হার্ট। 3 নম্বর কুলিং মায়োকার্ডিয়াম টু স্লো হার্ট রেট। 4 নম্বর ডেলিভারিং মেকানিক্যাল শকস লাইক এ ডিফিব্রিলেটর। অ্যান্সার হবে ডেলিভারিং ইলেকট্রিক্যাল ইম্পালসেস টু স্টিমুলেট মায়োকার্ডিয়াল ডিপোলারাইজেশন, এটা হচ্ছে অ্যান্সার হবে। টেম্পোরারি ট্রান্সভেনাস পেসমেকার ওয়ার্ক প্রাইমারিলি বাই ডেলিভারিং ইলেকট্রিক্যাল ইম্পালস ডেলিভার করে টু স্টিমুলেট মায়োকার্ডিয়াল ডিপোলারাইজেশন। এবার দেখো এই ছবিটা, এই যে ভেনাস অ্যাক্সেস দিয়ে হার্টে চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকেলে, পেসিং লিড টিপ ইন রাইট ভেন্ট্রিকেল, এই যে টিপ রাইট ভেন্ট্রিকেলে গিয়ে টিপে গিয়ে এইভাবে প্লেস করা হয়। এবার এক্সপ্লেনেশন দেখো, এক্সপ্লেনেশনটা খুব ইম্পর্টেন্ট। এ টেম্পোরারি ট্রান্সভেনাস পেসমেকার, যেটাকে সংক্ষেপে ক্যাপিটাল টিটি ভিপি বলি, ইজ এ শর্ট টার্ম পেসিং সিস্টেম, এটা একটা শর্ট টার্ম পেসিং সিস্টেম, ইউজ করা হয় ট্রিট সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া অর হার্ট ব্লক। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই যা, এটা কিন্তু একটা ইন্ডিকেশন, সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া অর হার্ট ব্লক। এই যে ফার্স্ট মেইনলি যে ইয়ে হার্ট ব্লক গুলো হয় টাইপ 2 বা মবিস টাইপ 2, 2:1, 3:1, এই হার্ট ব্লক গুলো। হার্ট ব্লক রিলেটেড যদি কেউ ভিডিও চাও ইসিজিটা জানিও, হার্ট ব্লক কিন্তু ইসিজিদের খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিটিক্যাল কেয়ারদেরও কিন্তু। দেখো ইট কনসিস্ট অফ পেসিং লিড ইনসার্টেড থ্রু এ ভেইন, ইউজুয়ালি ফিমোরাল, যে ফিমোরাল আছে সেই ভেইন দিয়ে কিন্তু ওটা ওই লিডটাকে ইনসার্ট করা হয়, পেসিং লিডটাকে, অর ইন্টারনাল জুগুলার দিয়েও যেতে যাওয়া যায়, অ্যান্ড অ্যাডভান্স টু দ্য রাইট ভেন্ট্রিকল, কানেক্টেড টু এক্সটার্নাল পালস জেনারেটর, এক্সটার্নাল পালস জেনারেটর যেটা পেক্টোরালিস মেজর মাসেলের নিচে প্লেস করা হয়। ইটস প্রাইমারি ফাংশন, মানে পরে পার্মানেন্ট যখন পেসমেকার করা হয়, টেম্পোরারি পেসমেকার তো প্রথমে করা হলো, তারপর যখন পার্মানেন্ট পেসমেকার করা হয় পেক্টোরালিস মেজর মাসেলের নিচে কিন্তু ওটাকে প্লেস করা হয়। ইটস প্রাইমারি ফাংশন ইজ টু ডেলিভার ইলেকট্রিক্যাল ইম্পালস, এটা ইলেকট্রিক্যাল ইম্পালস ডেলিভার করে, যে হার্টের মায়োকার্ডিয়াম আছে মাসেলের সেখানে ডেলিভার করে, কজিং ডিপোলারাইজেশন, যার জন্য ডিপোলারাইজেশন হয়, হুইচ ট্রিগার্স ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, যেটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনকে ট্রিগার্স করে। এবার দেখো হাউ ইট ওয়ার্কস, এই টেম্পোরারি ট্রান্সভেনাস পেসমেকার ওয়ার্ক কিভাবে করে। দেখো দ্য পেসমেকার সেন্সেস অর ইট ইজ সেট এ ফিক্সড রেট, একটা ফিক্সড রেটে, যেমন বিভিন্ন কোম্পানির হয়, মিডট্রনিক, সিকেস্ট্রনিক্স, এরকম বিভিন্ন কোম্পানির হয়, এক একটা রেট হয়, কোনোটা 85, কোনোটা 90, এরকম ভাবে কিন্তু সেট করা থাকে। When needed, it sends an electrical pulse through the lead to the ventricular myocardium, ওই লিডটা কিন্তু প্লেস করা হয়, যেটা আরপিতে দেখালাম। This causes myocardial depolarization, contraction, effective and cardiac output মেনটেন থাকে, যার জন্য এইভাবে এটা ওয়ার্ক করে। এবার দেখো
হোয়াই আদার অপশনস আর ইনকারেক্ট, আদার অপশন গুলো কেন ইনকারেক্ট দেখো। 2 নম্বর যে অপশনটা ছিল পেসমেকার ডু নট ডিটেক্ট ব্লাড প্রেশার, পেসমেকার কিন্তু মনে রাখবে কখনো ব্লাড প্রেশার, এই যে ব্লাড প্রেশার ডিটেক্ট করতে পারে না। চেঞ্জেস অর কন্ট্রাক্ট হার্ট মেকানিক্যালি। কুলিং মায়োকার্ডিয়াম যে 3 নম্বর অপশন ছিল ইজ নট ফাংশন অফ পেসমেকার, কুলিং মায়োকার্ডিয়ামও কিন্তু ইজ নট এ ফাংশন অফ পেসমেকার। দ্যাটস থেরাপিউটিক হাইপোথার্মিয়া আর আদার ইন্টারভেনশন। 4 নম্বর যে অপশন ছিল মেকানিক্যাল শকস আর ডেলিভার্ড বাই ডিফিব্রিলেটর নট এ পেসমেকার, ডিফিব্রিলেটর কিন্তু এই কাজটা করে, নট পেসমেকার। দেখো কিছু কি পয়েন্টস দেখো। টেম্পোরারি ট্রান্সভেনাস পেসমেকার নিয়ে দেখো কিছু কি পয়েন্টস। শর্ট টার্ম পেসিং সাপোর্ট, এটা একটা শর্ট টার্ম পেসিং সাপোর্ট। ইন্ডিকেশন কি, এটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেশনটা। সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া আর হাই গ্রেড এভি ব্লক, যেটা মরবিড টাইপ 2 বা 2:1 3:1 এভি ব্লক, এট্রিওভেন্ট্রিকুলার ব্লক যেটা, ইটিসি। লিড টিপ ইন রাইট ভেন্ট্রিকল works by delivering electrical impulses to cause myocardial depolarization, not a defibrillator different from hemodynamic monitoring device, এটা কিন্তু ডিফাইন। তাহলে অপশন হচ্ছে ডেলিভারিং ইলেকট্রিক্যাল ইম্পালসেস টু স্টিমুলেট মায়োকার্ডিয়াল ডিপোলারাইজেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেসমেকারটাও। তোমরা যদি আরো ভিডিও চাও যে পার্ট এ রিলেটেড ভিডিও এরকম ডিটেলস এর ডিসকাশন, কমেন্টস করে জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, অ্যাটলিস্ট হেল্প হবে তোমাদের। দেখো 5 নম্বর কোশ্চেন, সিনক্রোনাইজ কার্ডিওভার্সন ইজ প্রাইমারিলি ইউজড, সিনক্রোনাইজ কার্ডিওভার্সন প্রাইমারিলি কখন ইউজ করা হয়। এই কোশ্চেনটাও কিন্তু ক্রিটিক্যাল কেয়ার এসেছিল সিবিটিতে, কিন্তু ইসিজিদেরও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। দেখো সিনক্রোনাইজ কার্ডিওভার্সন প্রাইমারি কখন ইউজ করা হয়, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, পালসলেস ভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আর অ্যাসিস্টল। অ্যান্সার হবে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। দেখো এক্সপ্লেনেশন দেখো, synchronized cardioversion is used for tachyarrhythmia with a pulse, synchronized cardioversion কি করা হয়, কখন ইউজ করা হয়, ট্যাকিয়ারিথমিয়া উইথ এ পালস, ট্যাকিয়ারিথমিয়ার সঙ্গে পালস তুমি ফিল করতে পারবে। স্পেশালি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এটাকে আমরা এসভিটি বলি। এসভিটি রিলেটেড যদি ভিডিও চাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু এসভিটি, জানিও ডিটেলসে। এট্রিয়াল ফিব্রিলেশন ইফ আনস্টেবল, সেটা আলাদা, ইনস্টেবল হলে হবে না। এট্রিয়াল ফ্লাটার, পারক্সিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যার মধ্যে পিএসভিটি পড়ে, পিএসভিটি মানে পারক্সিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এভিএনআরটি এট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রেন্ট ট্যাকিকার্ডিয়া, এভিআরটি এট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রেন্ট ট্যাকিকার্ডিয়া। এইগুলোর ক্ষেত্রে মনে রেখো কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় সিনক্রোনাইজ কার্ডিওভার্সন। ইট ইজ সিনক্রোনাইজড উইথ আর ওয়েভ টু ডেলিভার শক ডিউরিং রিফ্র্যাক্টরি পিরিয়ড। সিনক্রোনাইজড কার্ডিওভার্সনে সিনক্রোনাইজড কথাটার মানে হচ্ছে সিনক্রোনাইজড উইথ আর ওয়েভ। এই যে আর ওয়েভটা দেখা, হাউ সিনক্রোনাইজড শক ওয়ার্কস, কিউআরএস কমপ্লেক্সের যে আর ওয়েভ, আর ওয়েভটা হচ্ছে আর ওয়েভের পিক, যেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের আর ওয়েভটা কি, ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন কিউআরএস কমপ্লেক্সের। সেইখানেই কিন্তু এই যে এই পয়েন্টগুলোতে দেখো আমি ডট ডট দিয়ে দিয়েছি, এখানে কিন্তু শক ডেলিভার করতে হবে অ্যাট আর ওয়েভ, এটাকেই বলা হয় সিনক্রোনাইজড। এটা শক ডিউরিং রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই সময় কি হয়, ভেন্ট্রিকাল রিফ্র্যাক্টরি পিরিয়ডে থাকে। রিডিউসিং, তখন এই যদি তুমি এই সময় না দাও, অন্য টাইমে দাও, তখন কি হতে পারে, ইনডিউসিং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। যদি এই সময় শক দেওয়া মানে কি,
যে রিফ্র্যাক্টরি পিরিয়ডে আছে ভেন্ট্রিকলটা, তখন কিন্তু এই লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হবে না। আমি সেটাই দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে দিয়েছি। সিনক্রোনাইজড কার্ডিওভার্সন ডেলিভার্স শক অ্যাট দ্য আর ওয়েভ পিক অফ কিউআরএস টু অ্যাভয়েড ভার্নালেবল পিরিয়ড টি ওয়েভ অ্যান্ড প্রিভেন্ট ভিএফ প্রিভেন্ট করা যায়। এই যে এইভাবে শক দেয়, এরকম মনিটর থাকে, মনিটরে তোমরা আর ওয়েভের পিক দেখতে পাবে, তখনই এই শক দিতে হয় সিঙ্কটা প্রেস করে। দেখো হোয়াই আদার অপশনস আর ইনকারেক্ট, এগুলো জানা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এই অপশন গুলো কিন্তু তোমাকে হেল্প করবে। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ভিএফ, ভিএফ হ্যাজ নো অর্গানাইজড রিদিম, ভিএফ এ কিন্তু কোনো অর্গানাইজড রিদিম থাকে না, হার্টটা জাস্ট তিত্তির করে কাঁপে, অনেক রেট থাকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ডিফিব্রিলেশন যেটাকে আনসিনক্রোনাইজড শক ইউজ করা হয় সেক্ষেত্রে। পালসলেস ভিটি ট্রিটেড অ্যাজ কার্ডিয়াক অ্যারেস্ট, ডিফিব্রিলেশন যেটা আনসিনক্রোনাইজড শক ইজ ইউজ করা হয়। অ্যাসিস্টল নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, পেসিং অ্যান্ড এসিএলএস ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড, নট কার্ডিওভার্সন। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, কমেন্ট বক্সে অ্যান্সার করো সবাই, অ্যাসিস্টলের ড্রাগ অফ চয়েস কি হবে, এটা কিন্তু এক্সামে আসে। কি পয়েন্টস সিনক্রোনাইজড কার্ডিওভার্সন, দেখো এই সিনক্রোনাইজড কার্ডিওভার্সন রিলেটেড কিছু কি পয়েন্টস, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। সিনক্রোনাইজড কার্ডিওভার্সন ইকুয়াল টু ফর ট্যাকিকার্ডিয়া উইথ পালস, এটা মনে রাখবে, ট্যাকিকার্ডিয়া উইথ পালস তবেই সিনক্রোনাইজড কার্ডিওভার্সন ইউজ করা যায়। শক ইজ সিনক্রোনাইজড টু আর ওয়েভ টু অ্যাভয়েড শক অন টি ফেনোমেনন, যেটা ইন্ডিউসিং করে লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ইউজড ফর এসভিটি এট্রিয়াল ফিব্রিলেশন এট্রিয়াল ফ্লাটার, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। ইউজ আনসিনক্রোনাইজড ডিফিব্রিলেশন ফর ভিএফ অ্যান্ড পালসলেস ভিটি, যদি আনসিনক্রোনাইজড শক কখন ইউজ করা হয়, ডিফিব্রিলেশন ভিএফ অ্যান্ড পালসলেস ভিটি, কোনো এটাও কিন্তু আসতে পারে কোশ্চেনে। তাহলে ফাইনালি অ্যান্সার হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া সিনক্রোনাইজড কার্ডিওভার্সন ইউজ করা হয় ইজ প্রাইমারিলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ট্যাকিঅ্যারিথমিয়া উইথ পালসের ক্ষেত্রে। দেখো ডিটেলসে আলোচনা করলাম এটা, আশা করি বুঝতে পারলে। During an ICU ECG, lead 2 shows intermittent flat lines while other leads are normal. What is the most likely cause? কি আইসিইউতে যে বেডসাইড কার্ডিয়াক মনিটর থাকে, সেখানে লিড টু কখন ইন্টারমিটেন্ট ফ্ল্যাট লাইন মানে কি, যে এই রকম দেখো, এই যে মনিটর লিডটা আমি জুম করে এখানে দেখিয়েছি, লিড 1 ঠিকঠাক দেখাচ্ছে, লিড 2 তে দেখো একটা পি কিউআরএসটি ওয়েভ, তারপর কিছুটা ইন্টারমিটেন্ট ফ্ল্যাট লাইন, তারপর আর একটা, এটা কেন হয় সেটাই তোমাকে কোশ্চেনে জানতে চাইছে। এটা কিন্তু সিসিটি কোশ্চেনে এসছে, ক্রিটিক্যাল কেয়ারের কোশ্চেনে এসছে, কিন্তু ইসিজি এর কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। দেখো অপশন 1 পেশেন্ট মুভমেন্ট আর্টিফ্যাক্ট, ডিসকানেক্টেড অর লুজ ইলেকট্রোড ফর লিড টু, ফল্টি ইসিজি মেশিন পাওয়ার সাপ্লাই, লো ব্যাটারি ইন ডিফিব্রিলেটর। অপশন হবে 2 ডিসকানেক্টেড অর লুজ ইলেকট্রোড ফর লিড টু, এটা কিন্তু অ্যান্সার হবে। এবার দেখো এক্সপ্লানেশন। লিড 2 ইজ ফর্মড বাই রাইট আর্ম অ্যান্ড লেফট লেগ ইলেকট্রোডস, এটা মনে রাখতে হবে যে লিড 2 টা কি ফর্ম করে, রাইট আর্ম যেটা নেগেটিভ হয় অ্যান্ড লেফট লেগ যেটা পজিটিভ ইলেকট্রোডস। ইফ লিড 2 শোজ ইন্টারমিটেন্ট ফ্ল্যাট লাইন্স while other leads are normal, it means লিড 2 তে শো করছে ইন্টারমিটেন্ট ফ্ল্যাট লাইন, যেটা তোমাকে দেখালাম, এই যে একটা কমপ্লেক্স, তারপর ফ্ল্যাট লাইন, আবার একটা কমপ্লেক্স, বাকি লিড গুলো ঠিকঠাক আছে, এটার মানেই হচ্ছে যে ওই ইলেকট্রোডটা লুজ হয়ে গেছে। এর মানে কি, ইট মিনস টিস্যু ইজ আইসোলেটেড টু দ্য লিড টু সার্কিট মোস্ট কমনলি ডিউ টু ডিসকানেক্টেড or loose or poorly adhered
ইলেকট্রোড ইউজুয়ালি লেফট লেগ ইলেকট্রোড। লেফট লেগ ইলেকট্রোডটা গ্রিন কালারের হয় মানে ইসিজির ক্ষেত্রে। ইসিজি মেশিন এর ক্ষেত্রে ইউজ করা হয় যেটা, সেটা বললাম কিন্তু। দিস ব্রেকস দ্য সার্কিট ইন্টারমিডিয়েটলি কজিং ফ্ল্যাট লাইন। আশা করি বোঝা গেল। এবার দেখো আদার অপশন গুলো, হয় আদার্স আর রং। আদার্স অপশন গুলো কেন রং? পেশেন্ট মুভমেন্ট আর্টিফ্যাক্ট যেটা 1 নম্বর অপশন, উড এফেক্ট অল লিডস। যদি পেশেন্ট মুভমেন্ট হয় সেক্ষেত্রে আর্টিফ্যাক্টটা কিন্তু প্রত্যেকটা লিডে পাবে, নট জাস্ট লিড টু। ইউ শুড সি বেস লাইন অন্ডার অর নয়েজ অ্যাক্রস মাল্টিপল লিডস পাওয়া যাবে। 3 নম্বর অপশন ছিল ফল্টি ইসিজি মেশিন পাওয়ার সাপ্লাই would cause abnormalities all leads simultaneous not just on lead, প্রত্যেকটা লিডেই পাওয়া যাবে। 4 নম্বর অপশন, লো ব্যাটারি ইন দ্য ডিফিব্রিলেটর does not affect the ICU ECG monitor leads, battery issues may affect shock delivery not ECG display। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ডিসকানেক্টেড or লুজ ইলেকট্রোড লিড টু তে। ক্রিটিক্যাল পটাশিয়াম লেভেলস ইন রিনাল ফেলিয়ার পেশেন্ট ক্যান কজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইসিজি দের ক্ষেত্রেও। ক্রিটিক্যাল কেয়ারে এসছে কোশ্চেনটা, কিন্তু ইসিজি দের কিন্তু ইন ফিউচার কখন আসতে পারে এরকম কোশ্চেন, পটাশিয়াম লেভেল রিলেটেড কোশ্চেন কিন্তু। ক্রিটিক্যাল পটাশিয়াম লেভেল যদি হয়ে যায় রিনাল ফেলিয়ার পেশেন্টের ক্ষেত্রে কি কজ হবে। আজকে এরকমই একটা পেশেন্ট ইয়ারে পেয়েছিলাম। দেখো কার্ডিয়াক অ্যারিথমি 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন লিভার ফেলিয়ার, 3 নম্বর হাইপার টেনশন, 4 নম্বর হাইপোগ্লাইসিমিয়া। এর অপশন হবে কার্ডিয়াক অ্যারিথমিয়া। যদি রেনাল ফেলিয়ার পেশেন্টদের ক্রিটিক্যাল পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাইফ থ্রেটেনিং কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, পেশেন্ট কিন্তু ডেথ অবধি হতে পারে। দেখো কে প্লাস হাই লেভেল, এই যে 6.8 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার রেনাল ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে এটা হাই বলা হয়। দেখো ডিটেলসে বলছি, এক্সপ্লেনেশনটা দেখে নিই। Potassium K plus is a vital electrolyte that plays a key role in cell membrane. Potassium কিন্তু একটা ভাইটাল ইলেকট্রোলাইট যেটা কি রোল প্লে করে কার্ডিয়াক সেল মেমব্রেনের স্টেবিলিটির ক্ষেত্রে অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাকশনের ক্ষেত্রে। যে ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম মানে কি হার্টের, এটা হচ্ছে এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডিল অফ হিস, বান্ডিল অফ হিস থেকে বান্ডিল অফ হিস থেকে লেফট বান্ডিল আর রাইট বান্ডিল ব্রাঞ্চ। লেফট বান্ডিলের 3টে ফেসিক্যাল হয়, লেফট অ্যান্টেরিয়ার ফেসিক্যাল, মিডিল ফেসিক্যাল, পস্টেরিয়ার ফেসিক্যাল হয়ে তারপর পারকিনজি ফাইবার দেন ভেন্ট্রিকুলার মাইক্রোনিজ। পুরো রাস্তাটা ইলেকট্রিক্যাল কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমের বললাম, খুব ইম্পর্টেন্ট কিন্তু কন্ডাকশন সিস্টেম। ইন রেনাল ফেলিয়ার দ্য কিডনিস ক্যান নট এক্সক্রিয়েট এক্সেস পটাশিয়াম। রেনাল ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু কিডনি এই এক্সেস পটাশিয়ামটা বার করতে পারে না, লিডিং টু হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়া কিন্তু ইসিজি ক্রাইটেরিয়াটা খুব আসে, ডি ইসিজির কোশ্চেনে আসে, এইমস এর সিআরই তে আসে, নর্থ সেটের যে নার্সিং অফিসারের এক্সাম আছে সেখানে কিন্তু এই পটাশিয়াম হাইপার ক্যালিমিয়া রিলেটেড কোশ্চেন কিন্তু আসে। এটা হচ্ছে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের থেকে বলি কোশ্চেন, সেটা কিন্তু আসে। হাই পটাশিয়াম লেভেলস ইন ব্লাড, হাইপারক্যালিমিয়া মানে when potassium rises to critical levels greater than, critical levelsটা কত, greater than 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এই যদি হয় it can severely affect heart electrical activity। এটা কিন্তু হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে এফেক্ট করে and lead to life threatening arrhythmia, যেটাতে কিন্তু পেশেন্ট ডেথ অবধি হতে পারে। নর্মাল ভার্সেস ক্রিটিক্যাল পটাশিয়াম লেভেলসটা একটু দেখে নাও, বক্সের মধ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। নর্মাল হচ্ছে 3.5 থেকে 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, মাইল্ড হাইপার ক্যালিমিয়া 5.1 থেকে 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, মডারেট হচ্ছে 5.6 থেকে 6.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ক্রিটিক্যাল হচ্ছে গ্রেটার দেন 6.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। হাই যেটা
হাই রিস্ক অফ অ্যারিথমিয়ার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তাই। এবার দেখো, এই যে হাউ টু হাইপার ক্যালিমিয়া কজেস অ্যারিথমিয়া, আমাদের মধ্যে একটা কোশ্চেন আসছে যে হাইপার ক্যালিমিয়া কিভাবে কার্ডিয়াক অ্যারিথমিয়ার কজ হতে পারে। দেখো কিভাবে হয়। এক্সেস কে প্লাস ইন ব্লাড, যেটাকে আমরা হাইপার ক্যালিমিয়া বলি, তারপর কি হয়, অ্যাফেক্টস কার্ডিয়াক সেল মেমব্রেন পোটেনশিয়াল, যেটা কি করে কার্ডিয়াক সেল মেমব্রেনের যে পোটেনশিয়াল আছে সেটাকে অল্টার করে দেয়। তারপর কি হয়, ডিসরাপ্টস ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেমের উপর একটা সিভিয়ারলি এফেক্ট হয়। দেন কিন্তু এই লিডস টু অ্যারিথমিয়া, পিভিসি যেটাকে আমরা বলি একটোপিক বিট, প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স আসে ইসিজিতে, একটোপিক বিট, এটা ইসিজি ক্রাইটেরিয়া হয়, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে, বিজারে কিউআরএস শেপ হয়, সেকেন্ডারি এসটিটি চেঞ্জেস হয়, কম্পেনসেটরি কস পাওয়া যায়, ঠিক আছে। ভিটি, এই দেখো যদি 3 অর মোর এই ভিপিসি আসে অ্যাট এ রেট গ্রেটার দ্যান 100 বিটস পার মিনিট, দিস ইজ কল্ড ভিটি। ভিটি হয় সাস্টেইন, নন সাস্টেইন, সেটা ডিটেলসে পরে যদি চাও আলোচনা হবে। ভিএফ ক্যান বি ফেট, কিন্তু ফ্যাটাল হয়, সেটা সেটা কিন্তু লাইফ থ্রেটেনিং। এবার দেখো, তোমার আর একটা বলে দিই, আদার্স অপশনস আর ইনকারেক্ট। আদার অপশন গুলো কেন ইনকারেক্ট? 2 নম্বর ছিল লিভার ফেলিয়ার, নট ডাইরেক্ট এফেক্ট হাই পটাশিয়াম, লিভার ফেলিয়ার কিন্তু ডাইরেক্ট এফেক্ট নয় হাই পটাশিয়ামের। হাইপার টেনশন, পটাশিয়াম ইমব্যালেন্স ডাজ নট কজ, পটাশিয়াম ইমব্যালেন্স কিন্তু ডাজ নট কজ হাই ব্লাড প্রেশার। হাইপোগ্লাইসেমিয়া, যেটা লো ব্লাড সুগার, এটা হচ্ছে আনরিলেটেড টু পটাশিয়াম লেভেল, সেটা তাই এই অপশন গুলো কিন্তু ইনকারেক্ট। কার্ডিয়াক অ্যারিথমিয়ায় কিন্তু অপশন। এবার দাও ইসিজি চেঞ্জেস ইন হাইপারক্যালিমিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, কোন স্টেজে কি হয় ডিটেলসে বলবো, ডিটেলসে পরে বলবো কোনো ক্লাসে যদি তোমরা ভিডিও চাও, কিন্তু শুধু পয়েন্টস গুলো বলে দিচ্ছি। দেখো, পিক টি ওয়েভ, এটা হচ্ছে টল টি, যেটাকে আমরা বলি আর্লি সাইন, টি ওয়েভটা এরকম বড় হয়, টল টি। প্রলংড পিআর ইন্টারভেল হয়, যে পিআর ইন্টারভেল ইসিতে দেখি আমরা, সেটা প্রলংড হয়। কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়, মানে গ্রেটার দেন 120 মিলিসেকেন্ড হবে। লস অফ পি ওয়েভস হবে। আর সাইন ওয়েভ প্যাটার্ন, মানে এইরকম প্যাটার্ন হয়, সাইন ওয়েভ প্যাটার্ন যেটাকে আমরা বলি, এই এটা লাস্টে কি হয়, যেটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন করে, ইনডিউসড করে। এটা কিন্তু ইসিজিদের জন্য খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, সবাই ভালো করে পড়াশোনা করো, আর ইসিজি রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। আর কোন টপিকের উপর ভিডিও চাই জানিও, কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও।